এরপরে ঈদে মনে হচ্ছে যে রোজার আগেই আমার ড্রেস সিলেক্ট করে রাখতে হবে। লাগাই দিছি আর হাতার এখানে একটু কুচি করে দিছি। ওর আবার মানে সেরি খাওয়া ছাড়াই আজকে রোজা রাখছি। মানে ধরে ধরে আদা বাটা ভর্তা বেশি পছন্দ করি। চিংড়ি মাছগুলোকে আমি এখন কুচু কুচু করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, আর এটার সাথে কোনো পায়জামাই মিলাইতে পারি। এই কালারের কোনো প্যান্টই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আম্মুর একটা এখানে গোল্ডেন কালারের শাড়ি ছিল অনেক আগে, কাপড়টা একদম শক্ত, আর এই কাপড়টাই আমার জামার সাথে মিলে গেছে। সাথে ওই এই মানে ঘেরালা পাজামাগুলোই বেশি মানাবে। তো এই জন্য এখন আমি চাইছি যে আমি নিজের হাতে এটা সেলাই দিই ওকে। আমি চেষ্টা করছি আর কি। তো আমি জোড়া দিব না, জোড়া ছাড়াই ছিলানোর চেষ্টা করছি। এই পাজামাটা থেকে নিচে দিয়ে জোড়া পরে। তো আমার যেহেতু অনেক কাপড় আছে, তাহলে আমি কেন জোড়া দেবো? এই পাটটা কিন্তু খোলা আর এই পাটটা কিন্তু বন্ধ। আমার সামনের পাটটা বন্ধ, এই বন্ধ পাটটা আমার সামনে থাকবে আর খোলা পাটটা আমার উপর সাইডে থাকবে। এই তো আমি এখন ভাঁজ দিয়ে নিয়েছি। অলরেডি পাজামাটা আমি কেটে নিয়েছি। তো এখন এই তো এখানে একটা জোড়া লাগছে, যে জোড়াটা দিয়ে দিছি, জোড়াটাও কেটে নিয়েছি। তো এখন আমি এই সাইডটা ছুটিয়ে দেবো। এই সাইডটা যেহেতু ছুটানো, তো এখন এই সাইডটাও আমি ছুটিয়ে দেব। তো ছুটিয়ে দিলাম। আর এই যে এখন দোনো সাইডে ছুটানো। এটা কাটতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক, মানে কি বলবো। আসলে এই পাজামাটা আমি আর কখনো সিলাইনি, প্রথম সিলাচ্ছি তো এই জন্য একটু প্রথম কষ্ট হচ্ছে। কিন্তু পরবর্তীতে আবার যেগুলো সিলাবো ওগুলোর জন্য আর তেমন একটা মানে কষ্ট হবে না। যে এখনই এটাকে সেলাই ফেলি। সেলাই করার কথা কিন্তু 2 দিন পরে, কিন্তু আমার এখনই বেশি এক্সাইটিং লাগছে এটা সেলানোর জন্য। বেশিরভাগ সেলাই করা শেষ, এখন আম্মু কোমরটা সেলাই করে নিচ্ছে। এই সাইডটা সেলাই করলে হয়ে যাবে, তারপরে পুরো পায়জামা রেডি। এটার হাতাটা সেলাই করতে গিয়ে আম্মু আমাকে এত বাবাই করছে যে ঈদের আগে আমি কোন গর্তের ভিতরে ছিলাম, আমি কেন এগুলো দর্জির কাছে পাঠাই না। আমার আসলে আমি বুঝতেই পারি না ঈদের আগে যে আমি কোন জামাটা পরবো। মানে আমার সিদ্ধান্ত নিতে নিতে 25 রোজা হয়ে গেছে। এত বাজে একটা হাতা, কি বলবো। এই যে এই কাজগুলো, এগুলো শুধু জায়গায় জায়গায় বাজি যায়। এরপরে ঈদে মনে হচ্ছে যে রোজার আগেই আমার ড্রেস সিলেক্ট করে রাখতে হবে, নইলে আম্মু এরকম বকা শুনতে হবে পরে। এখন অনেক কষ্টে মষ্টে 2টা হাতা সেলাই শেষ করছে আম্মু, এখন এগুলা লাগাই দিবে। এই যে আমার সাথে এটা উন্না, আর পায়জামার এইটাও কাজ বাকি আছে, কারণ আম্মু এখনো সুতা নেই, এই কালারের সুতা শেষ। এই প্রথম আমি এই পায়জামাটা সেলাইছি। যে দেখেন একদমই মানে খুবই চড়া হয়েছে আর খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি এত ভালো সেলাই করতে পারছি পুরো পায়জামাটা, খুব সুন্দর লাগছে, অনেক ঘেরওয়ালা পায়জামা। তো এখানে আম্মু হাতায় এরকম একটু ডিজাইন করে দিয়েছে, আর এখন কিন্তু জামাটা খুব সুন্দর লাগছে। আমার ঈদের জামার কাজ কমপ্লিট, কিন্তু আম্মুর কাছে অনেক বকা খাইছি। এই হাতাটা কিন্তু এই স্টোনগুলোর জন্য আম্মু মেশিনে সেলাই করতে পারেনি, হাতে সেলাই করতে হয়েছে। এখন বাজে বিকাল 5টা, আর এই মাত্র আম্মু কাজ সব শেষ করছে, গোসলও করে আসছে। মানে আছে গোসল করার টাইমটাও পাই নাই, এতক্ষণ ধরে এইটার পিছনে, আমার ড্রেসের পিছনে পড়েছিল। এতক্ষণ কাজ করছি। তো কাজ করার পর মেশিনটা ভালো করে মুছি তো তেল দিলাম, তেল দিয়ে কতক্ষণ চালাইয়া তারপরে মেশিনটা ক্লিয়ার করে তারপরে এখানে রাখলাম। আর এদিকে আমি যে ড্রেসটা ঠিক মানে ঠিক করছি সেটা এখন দেখাচ্ছি। আচ্ছা, কিন্তু আমরা বাইরে থেকে ইফতার এনে খাবো, কারণ ইফতার বানানোর টাইম নেই, আর ইফতারের পরে আম্মু রান্না করবে আজকে। হ্যাঁ, কারণ আম্মু একদম ক্লান্ত হয়ে গেছে। এই যে ড্রেসটা একদম মানে পারফেক্ট হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। ওর একটু বেশি চওড়া ছিল, মানে ডোলা ছিল, আমি ডোলাটাও ঠিক করে দিছি আর এতে এগুলো ঠিক করছি। এখন শুধু আয়রন করে নিব আর কি। আর এই যে হাতাটাও লাগাইছি, এই যে হাতাটাও লাগাই দিছি, আর হাতার এখানে একটু কুচি করে দিছি, ওর আবার কুচি পছন্দ। হ্যাঁ, আমার এটা অনেক পছন্দ। তখন আমি এই তো এটাও মানে নিচের সালোয়ারটা বানাই নিছি, এটাও বানানো শেষ। এই যে আম্মু শাড়ি দিয়ে এটা বুঝাই যায় না যেটা শাড়ি দিয়ে তৈরি করছি। অনেকটা ঘের হয়েছে, এই যে অনেকটা ঘের।
অনেকটা ঘেরেছে না? হ্যাঁ, আর শাড়ি দিয়ে যে তৈরি করছি বুঝাই যায় না। হ্যাঁ, বোঝাই যায় না। তো এটার সাথে আর কি এই ড্রেসটা খুবই ভালো যায়, তো এই জন্যই এটার সাথে এটা দিছি। এই যে ড্রেসটার সাথে খুবই ভালো যায় এটার সাথে। হ্যাঁ, হ্যাঁ, মানানসই। যাই হোক, ঈদের জামাটা কিসা কিন্তু প্রচুর গর্জিয়াস, কি বলবো, এটা ও কিভাবে সামলাবে ওই জানে। আর কিন্তু আমার কাজ শেষ, এটাই আমার কাছে ভালো লাগতেছে, কারণ আজ কয়দিন আমি এটা নিয়ে অনেক ভয় পাইতেছিলাম, কখন কাজটা কখন করব, ওটা নিয়ে অনেক টেনশন ছিলাম। আর এই যে আমার মেশিনের কভারটা একদম ভাঙে গেছে, ওইটা আর দেওয়ার মতো উপযুক্ত না। তো এই জন্য আমি এখন সবসময় মেশিনটাকে এইভাবে মানে একটা কাপড় বানাই নিছি, ওইটা দিয়ে ঢাকনা দিয়ে রাখি, না হলে বালু পরে মেশিনটা জাম হয়ে যায়, পরে চালাইতে গেলে বারবার সুতা ছিঁড়ে নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় এটা এভাবেই ঢেকে রাখি। এটা আমার অনেক শখের জিনিস, অনেক পছন্দের জিনিস। ছোটোবেলা থেকে আমার অনেক শখ ছিল যে আমি সেলাই কাজ করব, কিন্তু পারিনি। কিন্তু বড় হয়ে আমার ছেলে মেয়ে হওয়ার পর, ওরা বড় হওয়ার পর তারপর আমি সেলাই কাজটা শিখছি। তো এখন মোটামুটি আমি নিজেরটা নিজেই করি, আমার মেয়েটাও আমি করি। ও মাঝে মাঝে আমার কাছ থেকে অনেক কাজ শিখে ফেলছে, ও নিজেও করতে পারে এখন। আর এদিকে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা চেয়ারগুলো ঠিক করিয়ে নিয়ে আসছি। দেখেন কত সুন্দর হয়ে মাত্র গেছে 500 টাকায় চেয়ারগুলো ঠিক করে। এটা এত সুন্দর হবে। তো এরকম 3টা চেয়ার আমি ঠিক করে আনছি, আর 2টা আছে, সেই 2টা এক জায়গায় মানে রাখা আছে, ওখান থেকে বের করতে পারতেছি না। যখন বাসা চেঞ্জ করব তখন বের করে ওই 2টাও ঠিক করতে দিব। আজকে নুডলস রান্না করব আবার। তো নুডলসটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে এখন একটু ধুয়ে নেব। নুডলস রান্না করার জন্য এই তো আমি চিকেন কিউব নামিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করব। এখান থেকে 2টা চিংড়ি মাছ কুচু কুচু করে দিয়ে দেব। তাড়াতাড়ি করে ডিম রান্নাটাই একদম সহজ। হ্যাঁ, আজকে আমার ভালো লাগতেছে না, আমি এই জন্য ভাবতেছি যে মানে শর্টকাটে কি করা যায়, শর্টকাটেই সব কিছু করার চেষ্টা করছি। তো চিংড়ি মাছগুলোকে আমি এখন কুচু কুচু করে নিচ্ছি। এই চিকেন কিউবটা দিলে চিকেন না থাকলেও চিকেনের ফ্লেভার চলে আসে। হ্যাঁ, অনেক ভালো একটা জিনিস আমরা তৈরি করছি, আরেকবার তৈরি করলে আপনাদেরকে রেসিপি দিয়ে দিব। আমি ডিম বের করে নিয়েছি, আজকে আম্মু ডিম ভুনা করবে। আমি সবসময় নুডলসটাকে ধুয়ে নিলে এই যে ঝরঝরা হয়ে যায় আর রান্না করতে একটু সুবিধা হয়। আর এদিকে যে সরষাও বের করে নিয়েছি। একটুগুলো ভাত কে খাবে? যদি ইফতারি বেশি খাই তাহলে ভাতগুলো থেকে যাবে, নষ্ট হয়ে যাবে। ভর্তা করব, আর সাথে কালকের এই যে কলিজাগুলো আছে একটু, এগুলো দিয়ে সন্ধ্যা রাতে চলবে। আর নুডলসের মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে আমি ভোরাতে খাওয়ার জন্য চিয়া সিড ভিজাইছিলাম, কিন্তু আজকে ভোরাতে আমরা টের পাই নাই, মানে সেরি খাওয়া ছাড়াই আজকে রোজা রাখছি। এখন দিয়ে দিচ্ছি। আজকের ঘটনাটা হচ্ছে কি জানেন? আজকের ঘটনা হচ্ছে আমরা ভোররাত্রে কেউই ভাত খাই নাই, মানে কিছুই খাই নাই, একদম টোটাল। মানে আমি হচ্ছি মানে সবাইকে ডাকি, মানে প্রথমে আমি উঠি তারপর সবাইকে ডাকি। তো আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে, তা আমার এমন ঘুম ধরছে যে আমি অ্যালার্মটা বন্ধ করে দিয়ে ভাবছি কি 2 মিনিট একটু শুই, 2 মিনিট পর জায়গা আমি উঠে দেখি 5টা বাজে গেছে। আর কিছুই করার ছিল না। তো আমরা এভাবে রোজা থেকে ফেলছি। তো আমরা খাই নি, আর রোজা এভাবেই থাকছি। আমাকে দোয়া করে আলাদা আমাদের এই রোজাগুলো কবুল করে, কারণ আসলে আমরা টের পাইনি, সত্যি কথা বলতে টের পাইনি। তো আম্মু একটা প্লেটে ঢেলে নিয়েছে। অনেকগুলোই রান্না করছি আজকে, যেহেতু আমরা যে ইফতারির চা কমই খাবো আজকে, এই জন্য একটু বেশি করে লুচটা রান্না করলাম। তো আজকে আমাদের শরীরটা একদমই দুর্বল, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। তারপরে তো একটা দেখলেন বড় একটা কাজ করছি, তো এই জন্য আর শক্তি নেই আমাদের। টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবছি এগুলো দিয়ে মানে ডিম দিয়ে রান্না করব, আর 2টা দিয়ে ভর্তা বানাবো, আর 2টা দিয়ে ডিম দিয়ে রান্না করবো। তো এখানে আম্মু ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছে। গাছে এই সারটা দিয়ে অনেক উপকার পেয়েছি। আম্মু সবসময় বেশি পেঁয়াজ কাটলে এইভাবে আম্মুকে দিয়ে রাখার জন্য। এদিকে ভর্তার জন্য সব রেডি করছি। এখানে রসুন, পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর সাথে একটা টমেটোও ভেজে নিচ্ছি। টমেটোটাও দেবো ভর্তার সাথে। ডিম এরকমভাবে আগ দিলে আমার কাছে সেই ডিমগুলো খেতে ভালো লাগে, কারণ মশলা ঢুকে যায় ভিতরে, তো মজা লাগে খেতে। ভর্তাটা করে নিচ্ছি এখন ইফতারের পর। তো আমি এখানে শুকনা মরিচ একটা লবণ দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছি। আর এখন রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলোকে পিছনিতে একবারে ডলে নেব।
ভাতগুলো দিয়ে খাওয়ার জন্য। এগুলো আমাদের কালকে রাতে বেঁচে যাওয়া ভাত, এগুলো ভর্তা দিয়ে খাবো। টমেটো দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ধনে পাতা দিতে পারবো না। ধনে পাতা ছাড়া আমার ভর্তা একদমই ভালো লাগে না। কি আর করা, বাসায় ধনে পাতা নেই, গাছে আছে, কিন্তু এখন রাতের বেলা ছাদে যেতে ইচ্ছে করছে না। আরাবাটাই হয়, আর আরাবাটা খেতে আমাদেরকে বেশি ভালো লাগে। আমরা মা মেয়ের দুজন আরাবাটা ভর্তা বেশি পছন্দ করি। পরে ঠান্ডা ভাত থাকলে, মানে আগের দিনের ভাত থাকলে যে এত ভালো লাগে আমার কাছে, এরকম ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। অনেকগুলো বানিয়ে নিয়েছি। ইফতারের পরে ভর্তা বানালেই একটা সুবিধা, খিচুড়িতে কয়েকটা ভাত নিয়ে খাওয়া যায়। এটা আমাদের অভ্যাস। খিচুড়িতে কটা ভাত নিয়ে খাইতে কেন যেন একটু বেশি ভালো লাগে। এমনি ভর্তা ভাত খাইতে কিন্তু যতটা ভালো লাগে, এই খিচুড়ির ভাতটা কেন এত মজা বলেন তো। এই ভাতটা এত মজা লাগছে, অত একটু ভাগে পাইছি, বেশি পাইনি। আমি পাকঘর থেকে যত তাড়াতাড়ি যাইতে পারি ততই আমার শান্তি। আমি শুধু এখন তাড়াতাড়ি পলাই পলাই করতেছি। কেননা সবসময় ভর্তাতে আমি ঝাল একটু বেশি দিয়ে ফেলি, এটা আমার একটা খারাপ অভ্যাস। আমার ভর্তা সবাই মজা মজা খায়, কিন্তু ঝালে পরে সবাই অস্থির হয়ে যায়। এই মিনি কড়াইটাতে আমার রাঁধতে অনেক ভালো লাগে, কারণ ডিমগুলো সুন্দর করে ভাজা হয়। এই তো ভাত নিয়ে বসে গেছি। তো এখন এই তো আজকে ভর্তা ভাত খাবো। তো এই ভর্তাটা দিয়ে এরকম পানি পানি ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ইফতারের পরে আপনারা কি এরকম করে আমার মতো ভাত খান? যদি আমার মতো খান তাহলে অবশ্যই বলবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।